ঈদ বা কোনো অকেশনের আগে যেন সবারই ব্যস্ততা বেড়ে যায়। এছাড়াও আছে নিজেকে একটু সময় দেওয়া, নিজের জন্য যত্ন নেওয়া থেকে শুরু করে ডেইলি লাইফে তো অনেক কাজই থাকে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ঈদের আগে আমি কি কি করলাম। আপনারা অনেকদিন থেকে বলতেছিলেন যে ডেইলি ভ্লগ গুলো কেন করি না, তো আজকে আমি আপনাদের সাথে একটা ডেইলি ভ্লগ শেয়ার করব। দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম রাজশাহীতে, এন্ড রাজশাহীতে এসে আমার ফার্স্ট কাজ হলো চুল দাড়ি কাটানো। সেলুনে গিয়ে দেখি অনেক রাশ, যার কারণে বেশি লেট না করে ওইখান থেকে চলে আসি খাবার খেতে। সুলতান, কাচ্চি ভাই, কাচ্চি ডেন এগুলোতে প্রায় খাওয়া হয়, তো ভাবলাম যে আজকে অন্য কোথাও থেকে ট্রাই করব। ভেতরে ঢুকে টেবিল চেয়ারে বসতে দেখি দেওয়ালের উপরে অনেক ফানি ফানি স্লোগান লেখা। এরপর আমি এখান থেকে খাবার অর্ডার করে দিই। আমি নিয়েছিলাম বিফ তেহারি, আর আমার ছোট ভাই নিয়েছিল কাচ্চি। কাচ্চি বলেন বা তেহারি বলেন, সবগুলাই চিনি গুঁড়া বা পোলাওয়ের চাল দিয়ে রান্না করা হয়েছে। এই খান তেহারি ঘরের তেহারি আমি অনেক আগে খেয়েছি, লাস্ট কবে খাইছে আমার মনেই নাই। আমি নিয়েছিলাম বিফ তেহারি, যেখানে মাটন তেহারি ছিল না, যার কারণে বিফ তেহারি নিয়েছিলাম। আর তেহারির ভিতরে মাংসের পরিমাণ খুবই অল্প, আর এখানে ছিল এক প্লেট। এই এক প্লেট তেহারির দাম নিয়েছিল 160 টাকা। সাথে ছিল সালাদ লেবু, আর দিয়েছিল রোস্টের গ্রেভি। 160 টাকা হিসেবে রাইসের কোয়ান্টিটি মোটামুটি ঠিকঠাক আছে, তবে টেস্ট আমার কাছে আহামরি ভালো লাগেনি, আর মাংসও খুব একটা বেশি ছিল না। লাস্ট টাইম যখন খেয়েছিলাম মানে অনেকদিন আগে, তখন মোটামুটি আমার কাছে ভালো লাগছিল। তো যাই হোক, আমার ছোট ভাই নিয়েছিল কাচ্চি বিরিয়ানি, ওইটার টেস্ট ওর কাছে এভারেজই লাগছে। খাওয়া দাওয়া শেষ করে যেহেতু এখানে সিরিয়াল দিয়ে আসছে আর আমাদের সিরিয়াল একটু পরে, যার কারণে চিন্তা ভাবনা করলাম যে কিছু শপিং করে নিই। বড় হবার সাথে সাথে ঈদের আমেজটা ওইভাবে চলে গেছে, তবে ঈদ যেহেতু আসছে আর কিছু না নিলে কেমন দেখায়, তাই ভাবলাম যে একটা পাঞ্জাবি নিই। ঘুরে ঘুরে একটা জিনিস হইলো, তো কিছু জিনিস নেওয়া এখনো বাকি আছে, তো ভাবলাম যে আগে চুলটা কাটাই আসি, তারপরে অন্য কিছু নিব। অলওয়েজ টাইম আমি চুল কাটানোর জন্য চলে আসি হেডশট লাইফস্টাইলে, তো আজও চলে আসলাম হেডশটে। এন্ড এইখান থেকে আমি আজকে চুল, দাড়ি এবং অনেকগুলো সার্ভিস নিব। এইখানে আসলে মাত্র 1000 টাকায় পেয়ে যাবেন হেয়ার কাট, বেয়ার কাট, হেয়ার ওয়াশ, হেয়ার সেটআপ এবং সিলভার ফেসিয়াল। আমি আজকে এখান থেকে সবগুলো সার্ভিসই নিব। তো ফার্স্টে আমি হেয়ার কাট করে নিচ্ছিলাম। আজকে আমার হেয়ার কাটটা চেঞ্জ করব, অনেকদিন থেকে একই রকম হেয়ার কাট দিয়ে আসছি, তো ভাবলাম যে একটু চেঞ্জেরও দরকার আছে। আর সামনে যেহেতু ঈদ আসতেছে, তো ঈদের আগে তো একটু যত্ন নেওয়াই লাগে, কজ আমি প্রচুর পরিমাণে ঘোরাফেরা করি, আজ এখানে নয়তো কাল ওখানে, মানে বলতে গেলে সবসময় দৌড়ের উপরই থাকতে হয়, যার কারণে রোদ ধুলাবালিতে আমার ফেসের অবস্থাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। তো আমি আজকে এখান থেকে একটা ফেসিয়াল নিব। ফার্স্টে হেয়ার কাট করে নিল, এরপর আমি এখান থেকে বিয়ার্ড কাট করে নিচ্ছিলাম। হেয়ার কাটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কজ অনেকদিন পরে আজকে আমি হেয়ার কাটটা চেঞ্জ করলাম। যাই হোক, হেয়ার কাট শেষ, এখন আমি হেয়ারটা ওয়াশ করে নিয়েছিলাম, এরপরে করে নিব ফেসিয়াল। এই তো আমার ফেসের উপরে ঘষা মাজা শুরু হয়ে গেছে, কজ অনেক ময়লা পড়েছিল ফেসের উপরে, অনেকদিন থেকে আর কি ফেসিয়াল টেসিয়াল কিছু করানো হয়নি। মেয়েরা কিন্তু তাদের নিজেদের যত্ন ঠিকঠাক ভাবে নিলেও আমরা ছেলেরা কিন্তু নিজেদের কখনোই যত্ন নেই না। তো আমার মনে হয় টাকা জমিয়ে 1 মাস পরে হোক বা 2 মাস পরে হলেও নিজের জন্য একটু যত্ন নেওয়া উচিত। যাই হোক, এখান থেকে আমি ম্যানিকিউর পেডিকিউরও করে নিয়েছি। এই তো আমার ফাইনালি হেয়ার কাট শেষ, এখন আমি এখান থেকে চলে যাব। আর এই কাজ শেষ করতে এখন আমার বাজে রাত 8টা। আমাকে আবার বাড়িতেও ব্যাক করতে হবে, তো কিছু জিনিস কিনতে বাকি ছিল, তো ওইগুলো আমি এখান থেকে দেখতেছিলাম। অলরেডি হয়ে গেছে কেনাকাটা। আর আমার বাইক আজকে সার্ভিস করানোর কথা ছিল, কিন্তু বাইকের কাছে একদমই সময় দিতে পারি না, জন্য সার্ভিসও করা হয়নি। যাই হোক, বাইকটা আজকে সার্ভিস করা হলো না, তো বাইকের জন্য অনেক কিছু নিয়ে নিছি, যেগুলো আমি বাসায় গিয়ে সার্ভিস করে নিব। এখন অলমোস্ট আমার সব কাজ শেষ। তো ছোট ভাই খাবে মুড়ি, তো ওকে নিয়ে চলে আসলাম একটা মুড়ির দোকানে। আর এখানকার মুড়ি নাকি খেতে অনেক ভালো, তো আমি আজকে একটু ট্রাই করতে আসলাম। আর আমার কাছে ভালো লেগেছে। আমি নিয়েছিলাম কলিজা মুড়ি, যার এক বাটি মুড়ির দাম নিয়েছিল 40 টাকা করে। তো আমরা দুই ভাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন আমি বাড়ির দিকে রওনা দিব। আজকের ভিডিওটা বেশি লং না করি, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।